বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনই ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনই ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনই ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়।
আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো। এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো। এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো। এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে,
মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো। এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো। এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো। এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা, সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি
রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে, মা তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে, মা সবাই তো আমার খুনি ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।
বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনই ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনই ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই তুই কেমন আছিস? তুই কত বড় হয়ে গেছিস। বন্ধুরা, তোমরা কি এটাই চাও? আশ্রমে গিয়ে রূপার সঙ্গে লাবণ্য দেখা হয়? তোমাদের রায় কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। বৈষ্ণবীদের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যের সঙ্গে দেখা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়া আজকের পর্বে। রূপা যখন তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপার তার মায়ের প্রতি অনেক অভিমান হয় এবং রূপা তার মাকে ভুল বোঝে আর বলে যে মা, তুমিও কি বিশ্বাস করো তোমার রূপা খুন করতে পারে? তুমি আমাকে পুলিশে দিতে চাও? এই ভেবে রূপা সেখান থেকে চলে যায়। সেই সময় রূপার সঙ্গে কিছু বৈষ্ণবীদের দেখা হয় এবং রূপা তাদের সঙ্গে তাদের আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপার তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং মনে মনে ভাবে যে মা, সবাই তো আমার খুনই ভাবছে, কিন্তু তুমি তো তোমার রূপাকে চেনো। তোমার রূপা কারো খুন করতে পারে না, কিন্তু সবার মতো তুমিও বিশ্বাস করলে যে তোমার রূপা খুন করতে পারে। তুমি তোমার রূপাকে পুলিশে দিতে চাও। এসব বলে রূপা যখন কান্না করতে লাগে, সেই সময় রূপা মন্দিরের গান শুনতে পারে এবং রূপা সেই গানটা কে গাইছে সেটা দেখার জন্য মন্দিরের ভিতরে যায় এবং সেখানেই রূপার সঙ্গে লাবণ্য দেখা হয় এবং রূপা মন্দিরে তার দিদিভাইকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ছুটে গিয়ে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আর বলে, দিদিভাই আমি রূপা, দিদিভাই তুমি বেঁচে আছো? এবং লাবণ্য তাকে দেখে অবাক হয়ে যায় এবং রূপাকে জড়িয়ে ধরে বলে,